ভোটে পুরো এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে রণংদেহী মুখ্যমন্ত্রী। সল্টলেক নিউ টাউনে জবরদখল নিয়ে সুজিতকে হুঁশিয়ারি। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? গড়িয়াহাট থেকে হাতিবাগান ফুটপাত দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুরসভার সঙ্গে পুলিশকে হুঁশিয়ারি, দুর্নীতি নিয়ে নজরদারি কমিটি গঠনের ঘোষণা। নর্দমা থেকে বেআইনি নির্মাণ, পার্কিং, হাওড়ার পুর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মেয়র বিজেপির রথিনকে তীব্র আক্রমণ। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন, সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। যে সারা পশ্চিমবঙ্গেরই 12টা বেজে গেছে, তো তা সেই দৃষ্টিটাকে ঘোরাবার জন্য আর এখন কি বলবেন? এখন ওই হাওড়ার 12টা বেজেছেন এটাই বলছেন। যদি সব থেকে বেশি হাওড়ায় কোনো সময় কাজ হয়ে থাকে তাহলে ডক্টর রথিন চক্রবর্তীর আমলেতেই কাজ হয়েছিল, সেটা উনি অন্তরে ভালো করেই জানেন। পুরো পরিষেবা থেকে বেলাগাম দুর্নীতি, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককে শোকজের নির্দেশ। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। টেন্ডার নিয়ে বেলাগাম দুর্নীতি, এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। দীঘা হলদিয়া উন্নয়ন পর্ষদ নিয়েও ক্ষুব্ধ। আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। না জানিয়ে কোচবিহার পুরসভার ট্যাক্স বৃদ্ধি, নবান্নের বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষকে তিরস্কার মুখ্যমন্ত্রীর। জমি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে গৌতম দেবের কাছেও ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্ল্যান করিয়ে দিলেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন স্ট্রোকে কোনো কাজ করবে না। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে আরো গ্রেফতার। মহারাষ্ট্রের লাতুর থেকে গ্রেফতার 2 শিক্ষক। জালিল খান পাঠান, সঞ্জয় যাদবকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস। 3 শিক্ষক সহ 4 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে গুজরাতের গোধরায় সিবিআই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু তদন্ত। আইপিসি 420 ও 120B ধারায় মামলা রুজু। পাটনাতেও সিবিআই টিম। কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে, সিবিআইকে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক। খবর সূত্রের। প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই। নওয়াদায় হামলার মুহূর্তের আরও এক ছবি এবিপি আনন্দর হাতে। নকল পুলিশ গুজব রটিয়ে ঘিরে ধরে হামলা গ্রামবাসীদের। হামলা চালায় অন্তত 300 জন গ্রামবাসী। ঘটনায় গ্রেফতার 4। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি, দাবি বিহার পুলিশের। বিজেপির এনডিএ শাসিত বিজেপির রাজ্যে সেখানে কেন সিবিআই আক্রান্ত হলো? এবার বিজেপি নেতারা কি বলবেন? সেখানে তো বন্ধু সরকার, তো সেখানে যখন সিবিআই যাওয়ার পর আক্রান্ত হচ্ছে, আপনারা কোন লজ্জায় পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কথা বলবেন? এটা তো একটা বড় চক্র কাজ করছে। তো এই পিছনে আপনারা জানেন, এই মোবাইল ফোনে ফোন করে লোকের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়, এই নিয়ে ওয়েব সিরিজ পর্যন্ত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা বিরাট বড় একটা চক্র। তো এই চক্রের সাথে লড়া মানে সবাইকে একসাথে লড়তে হবে। অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্ন ফাঁস কাণ্ডের চাপে মোদী সরকার। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়েও নিট চিৎকার বিরোধীদের। সংসদের বাইরেও বিক্ষোভ। যন্তর মন্তরে আজও বিক্ষোভ কংগ্রেসের। এনডিএ সরকারের প্রথম 15 দিনে 10টি ব্যর্থতার তালিকা প্রকাশ রাহুল গান্ধীর। ট্রেন দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হানা, নিট কেলেঙ্কারি, নেটের প্রশ্ন ফাঁস সহ 10 অভিযোগ।
দেশের শক্তিশালী বিরোধী দল চাপ বজায় রাখবে, জবাব না দিয়ে প্রধানমন্ত্রীকে পালাতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পালিয়ে যাওয়ার অভ্যাস বিজেপির কারণ নেই, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। রাহুল গান্ধীর মতো নরেন্দ্র মোদী 2-3 মাসের জন্য উধাও হয়ে যাবেন না, জবাব তাকে দিতে হবে, পালাতে তিনি পারবেন না। এবং রাহুল গান্ধীও ন্যাশনাল হেরাল্ডের মামলা থেকে পালাতে পারবেন না। 15 দিনে শুধু 10টা নয়, তার সঙ্গে আমাদের আর্থিক ক্ষেত্রের আরও কয়েকটি বিষয়কে যদি ইনক্লুড করা যায়, তাহলে 15 দিনে 15টার বেশি ব্যর্থতা নরেন্দ্র মোদীর সরকার করে ফেলেছে এবং এটা ক্রমশ বাড়বে এবং ক্রমশ এটা গভীর হবে।